হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে উপস্থিত হয়েছি। নোটিফিকেশনটি এসেছে ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কনস্টেবল এবং এসআই পদে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে নোটিফিকেশনটির মধ্যে এবং অল ইন্ডিয়া লেভেলে এক্সাম নেওয়া হবে। তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে ডিটেলস কী দেওয়া রয়েছে। স্ক্রিনের মধ্যে তোমরা যে নোটিশটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি। প্রথমেই ইম্পর্টেন্ট কিছু ডেটস দেওয়া আছে যে 15 এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 14 মে পর্যন্ত আবেদনটা তোমরা করতে পারবে। পোস্টের ডিটেলসের মধ্যে আমরা দেখে নেব যে নোটিফিকেশনটির মধ্যে যে পোস্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ। টোটাল পোস্ট হচ্ছে 4208। এর যে ইনিশিয়াল পে সেটা সপ্তম পে কমিশন অনুসারে লেভেল 3 এর স্যালারি হবে এবং ইনিশিয়াল পে হবে 21,700। B1 লেভেলের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং যে এজ লিমিট সেটা 1/7/2024 অনুসারে 18 থেকে 28 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা এর জন্য আবেদন করতে পারবে। কনস্টেবল পোস্টের জন্য যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলি তাহলে সিম্পল 10th পাস ক্যান্ডিডেট কিন্তু এর জন্য আবেদনটা করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে মেনশন করা আছে যে 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড, অর্থাৎ 10th পাস করা থাকলে বা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম পাস করা থাকলে তোমরা কিন্তু এর জন্য আবেদনটা করতে পারবে। তারপর আমরা ভ্যাকেন্সি ডিটেলসটা মেল এবং ফিমেলদের জন্য কত কত দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। মেলের জন্য টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 3577। তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 1450, এসসির জন্য রয়েছে 536, এসটির জন্য রয়েছে 268, ওবিসির জন্য রয়েছে 966, ইডাব্লিউএসের জন্য রয়েছে 357। অর্থাৎ সবগুলি ক্যাটাগরি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে 3577 এবং ফিমেলের জন্য রয়েছে 631। তার মধ্যে ইউআরের জন্য 256, এসসির জন্য 95, এসটির জন্য 47, ওবিসির জন্য 170, ইডাব্লিউএসের জন্য 63। এতক্ষণ আমরা পোস্টের ডিটেলস নিয়ে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব আবেদন প্রক্রিয়ার মধ্যে। ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.indianrailways.government.in, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদনটা করবে। আবেদন করার সময় একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, যেটা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হবে 250 রুপিস এবং জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য হবে 500 রুপিস। আবেদন প্রক্রিয়ার পর সরাসরি আমরা চলে যাব রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে প্রথমেই একটা কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে অর্থাৎ সিবিটি। তারপর কম্পিউটার বেসড এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার বেসড এক্সামের মধ্যে কী কী সিলেবাস থাকবে সেটা ডিটেলসভাবে নোটিফিকেশনটির মধ্যে মেনশন করে দেওয়া আছে। প্রথম থাকবে এরিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস। এরিথমেটিকের মধ্যে টোটাল 35 মার্কের কোশ্চেন থাকবে, রিজনিংয়ের মধ্যে 35 এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে 50 মার্কের কোশ্চেন থাকবে। যারা সিবিটি এক্সাম কোয়ালিফাই করবে তাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী কী মেজারমেন্ট থাকবে, অর্থাৎ কতটুকু রানিং লাগবে, চেস্টের মাপ, হাইট কত হতে হবে, সব কিছু নোটিফিকেশনটির মধ্যে ডিটেলসভাবে দেওয়া আছে। তোমরা নোটিফিকেশনটি থেকে দেখে নেবে। তো এটা ছিল ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ ভারতীয় রেলওয়ে থেকে প্রকাশিত কনস্টেবল পদের জন্য রিক্রুটমেন্ট। এরপর নেক্সট আমরা আলোচনা করে নেব ভারতীয় রেলওয়ে থেকে প্রকাশিত এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য যে রিক্রুটমেন্টটা সেটা। স্ক্রিনের মধ্যে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জন্য। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের মধ্যে দুইটা পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং আরেকটা হচ্ছে কনস্টেবল। এই নোটিফিকেশনটি হচ্ছে ভারতীয় রেলওয়ে থেকে প্রকাশিত এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য রিক্রুটমেন্ট। প্রথমেই ইম্পর্টেন্ট কিছু ডেটের কথা বলা হয়েছে। অনলাইন আবেদন শুরু হবে 15 এপ্রিল থেকে এবং আবেদন করা যাবে 14 মে 2024 তারিখ পর্যন্ত।
নোটিফিকেশনটির মধ্যে যদি আমরা টোটাল পোস্টের কথা বলি তাহলে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে 452 অর্থাৎ 452। প্রত্যেকটা আরআরবির জন্য একবারে কমন একটা ভ্যাকেন্সি অর্থাৎ 452 পোস্টের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। এই পোস্টের যে পে স্কেল সেটা সপ্তম পে কমিশন অনুসারে লেভেল 6 এর স্যালারি হবে। ইনিশিয়াল পে হবে 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে B1 এবং যে বয়সসীমা সেটা 1/7/2024 অনুসারে 20 থেকে 28 বছর পর্যন্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এর জন্য আবেদনটা তোমরা করতে পারবে। এরই সাথে যারা SC ST OBC ফিমেল এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু বয়সের মধ্যে কিছু রিল্যাক্সেশন পেয়ে যাবে। SC ST স্টুডেন্টরা 5 বছরের এজের রিল্যাক্সেশন পাবে, OBC স্টুডেন্টরা 3 বছরের এজের রিল্যাক্সেশন পাবে এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা 3 থেকে 8 বছরের এজের রিল্যাক্সেশন পাবে এবং ফিমেল ক্যান্ডিডেটরাও কিন্তু এরকম কিছু রিল্যাক্সেশন তোমরা বয়সের মধ্যে পেয়ে যাচ্ছ। তো তোমাদের জন্য খুবই একটি ভালো সুযোগ ভারতীয় রেলওয়ের সাথে যুক্ত হওয়ার এজ এ RPF। এরপর যদি আমরা পোস্টুলার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলি তাহলে সিম্পল গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই এই পোস্টগুলোর জন্য তোমরা আবেদন অতি সহজেই করতে পারবে। ভ্যাকেন্সি ডিটেলসের মধ্যে মেল এবং ফিমেলের জন্য আলাদা আলাদা করে যে পোস্টের সংখ্যা সেটা ভাগ করে দেওয়া আছে। মেলের জন্য টোটাল পোস্ট হচ্ছে 384 এবং ফিমেলের জন্য পোস্ট হচ্ছে 68। এর মধ্যে মেলের মধ্যে ইউআর জন্য 157, এসসির জন্য 57, এসটির জন্য 28, ওবিসির জন্য 104, ইডাব্লিউএস এর জন্য 38। অর্থাৎ মেলের জন্য টোটাল পোস্ট হচ্ছে 384। ফিমেলের জন্য ভ্যাকেন্সি হচ্ছে ইউআর 28, এসসি 10, এসটি 5, ওবিসি 18, ইডাব্লিউএস 7। অর্থাৎ ফিমেলের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 68। পোস্ট রিলেটেড যা ডিটেলস রয়েছে মোটামুটি সব কিছুই আমরা দেখে নিলাম। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি থেকে শুরু করে অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর এজ লিমিট কী হবে সব কিছুই আমরা আলোচনা করলাম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আবেদন প্রক্রিয়ার মধ্যে। পোস্টগুলোর জন্য আবেদন করতে গেলে ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.indianrailways.government.in এই ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে আবেদন করতে লাগবে। আবেদন করার সময় একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে যেটা হচ্ছে SC ST ফিমেল ক্যান্ডিডেটদেরকে 250 রুপিস পে করতে হবে এবং তাছাড়া যারা জেনারেল OBC ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 500 রুপিস এজ এ অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া আলোচনা করার পর সরাসরি আমরা চলে যাব রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে অর্থাৎ সিলেকশনের জন্য প্রথমে একটা কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। কম্পিউটার বেসড এক্সামের প্যাটার্ন কী থাকবে সব কিছুই এখানে ডিটেলসভাবে মেনশন করে দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটার বেসড এক্সামটা নেওয়া হবে তার মার্কিং অর্থাৎ সাবজেক্ট কী থাকবে। অ্যারিথমেটিক থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। অ্যারিথমেটিকের নাম্বার হবে 35, জেনারেল ইন্টেলিজেন্সের নাম্বার হবে 35 এবং জেনারেল অ্যাওয়ারনেসের নাম্বার হবে 50। যারা CBT এক্সাম কোয়ালিফাই করবে তাদেরকে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল টেস্টের মধ্যে ফিমেল এবং মেল ক্যান্ডিডেটদের জন্য কি মেজারমেন্ট থাকবে অর্থাৎ রানিং কতটুকু লাগবে, হাইট কতটুকু লাগবে, হাই জাম্প, লং জাম্প, চেস্টের মাপ কতটুকু লাগবে সব কিছু কিন্তু নোটিফিকেশনটির মধ্যে ডিটেলসভাবে মেনশন করে দেওয়া আছে। তো তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে একটু ওই ডিটেলসগুলো একটু নিজে থেকে ভালোভাবে দেখে নেবে। আমরা সব কিছু আলোচনা করলাম না, কেননা যদি এগুলো সব কিছু ডিটেলসভাবে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবং তোমাদের শুধু টাইম ওয়েস্ট হবে। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু নোটিফিকেশনটি দেখে কিন্তু তোমরা একটু দেখে নেবে।